আমি যে জেলা থেকে এসেছি সেই জেলা এর বাইরের মঞ্চ যদি বলতে হতো তাহলে আমি বলতাম গৌরগীতা এর দেশ থেকে এসেছি। যেহেতু এইখানে এই ছাদের তলায় আছি আমি বলতে বাধ্য হচ্ছি আমি মানব মজুমদারের জেলা থেকে এসেছি। প্রথমে যে দুটো টু দ্য পয়েন্ট কোশ্চেন আনসার সেটাকে দিয়ে তারপর আমি ব্যাখ্যাতে যাবো, যদি সময় বড্ডই কম। এখানে বর্তমানে এক্সিস্টিং যে কমিটিটি রয়েছে রাজ্য সভা, অবশ্যই রাজ্যটির নেতৃত্ব, আমি জানি তাদের মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই কমিটি আগামী দিনে থাকবে নাকি আমরা নতুন কমিটি ফর্ম করবো। নিশ্চিন্তে বলতে পারি দাদা, আপনারা যে কাজটা করেছেন গত 1.5 ঘন্টা এখানে যে তীক্ষ্ণ কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর সাধুবাদ জানালো, এটা আপনাদের নেতৃত্বের অনেকাংশের প্রশংসা এবং সাধুবাদ যোগ্য। আপনারা আমাদের নেতৃত্বে ছিলেন বলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে এরকম কণ্ঠস্বর কিন্তু বেরিয়ে এলো। অপেক্ষা থাকবো আগামী দিনে এই কমিটি যেন থাকুক, এটা নদিয়ার পক্ষ থেকে সমর্থন রইল। দ্বিতীয় হচ্ছে কোথায় হবে। আমি কিছুক্ষণ আগে মধুদার সাথে কোনো কথা বললাম, মধুদা এটা জানিয়েছে যদি আগস্টের পর হয় তাহলে নদিয়া কিন্তু দাবিদার জেলা সম্মেলন করার জন্য। নিঃসন্দেহে আমরা বলতে বলতে যাচ্ছি আগস্ট 2026-এর পর। এটা গেল দুটো প্রশ্ন। এরপর আপনি একটা কথা বলে নিন, খুব কমন সাধারণ সমস্যা রয়েছে যেগুলো না বললেই না, প্রত্যেকে সকলেই বলেছেন। যদি লালবাজারের স্নিফার ডগকে পশ্চিমবঙ্গ জেলা আদালতে যে কোনো বাথরুমে ঢুকিয়ে দিন, সেটা ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলবে। আমরা 8 ঘন্টা অনুভব পরিস্থিতিতে কাজ করি। যারা জেলার বাইরে থেকে আসে তারা কিন্তু 11 থেকে 12 ঘন্টা অফিসে কাটায়, কিন্তু ওই ঘ্রাণ শক্তি নিয়ে যে কোনো কলের জল খুলবেন, ব্যাকগ্রাউন্ডে বলবে রবীন্দ্র মুখে গেরুয়া, এত বাদামি রং আপনি চাইলেও চোখে জলে দিতে পারবেন না, কিন্তু আমরা কাজ করি। এবং আপনারা কাজ করতে করতে ম্যানুয়াল, টাইপিং, আপলোডিং, এরপর ঠিক 3টে বাজতে 5 আপনার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, তাতে লেখা থাকবে ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। 4টের মধ্যে আপনাকে আপনারা কাজ করতে বাধ্য। আমিও করি, আগামী দিনেও করবো। আজকে 2 বছর পরে 10ম জেলা সম্মেলনের কিন্তু এই বক্তব্যই থাকবে। আমি বাদ দিলাম, এগুলো যা আছে এগুলো সহ্য করে নিচ্ছি। আর একটা জিনিস আছে যেটা আমি কারো কাছে শুনিনি, হয়তো আমি ভুল হতে পারি। আজ থেকে বছর মানে 6 মাস আগে প্রত্যেকটি কোর্টে পিওর সামনে একটা ওয়েব ক্যাম লাগানো হলো। নজরদারি করবে হাইকোর্ট, 10:30টার মধ্যে অফিসার উঠছে কিনা। দারুণ হলো। প্রত্যেকটা অফিসার, যে অফিসার 11টা 20 আসতো সে 10টা 10-এ ঢুকে গেল, তৈরি করে কোর্ট করে উঠে গেল। 1 মাস রইল, তারপর বেমালুম উড়ে গেল। অথচ আপনারা সিআইএস করছে কিনা 2 দিন পর আপনার কাছে আসবে সিঙ্গেল ডিজিট করুন, পারবেন তো? আপনি অবহেলা পারবেন না। আমার কাছে একটা অনেক যত্নে রেখেছিলাম, অ্যাজ অন 1/10/2023 পর্যন্ত হাইকোর্ট একটা অ্যাসেসমেন্ট করেছিল 25টা জেলাতে টোটাল কত স্ট্রেংথ রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। 1/10/2023 আমার কাছে রয়েছে, চাইলে আমি দিতে পারি। তাতে দেখাচ্ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 8,300 সামথিং স্ট্রেংথ রয়েছে, কিন্তু বর্তমানে এক্সিস্টিং 6,2310টার মতো ভ্যাকেন্সি রয়েছে। 1/10/2023, তারপর কিন্তু দফায় দফায় রিটায়ারমেন্ট হয়েছে, রিক্রুটমেন্ট নেই। আপনারা বলুন তো, হাইকোর্ট আমাদের যদি এরকম 1 মাস আপনি কমপ্লেন্স না করলে আপনার পদোন্নতি ছেড়ে দিন, চাকরি থাকবে। সেখানে 1/10/2023 থেকে ডিস্ট্রিক্ট জেলা জজরা কেউ কোনো কর্ণপাত করছে না। আমরা কিন্তু নির্দ্বিধায় কাজ করে যাচ্ছি। আর সিভিক ভলেন্টিয়ার অপরিহার্য, এটা মানতেই হবে। আপনি যে 7টা বাজতে 5-এ বাড়িতে মানে অফিস থেকে বেরোচ্ছেন, যদি সিভিক ভলেন্টিয়ার সোম থেকে অফ হয়ে যায় আপনারা 9টা হবে। প্রকারান্তরে আমরাই তাদের প্রশ্রয় দিচ্ছি, ভাই দুটো কাজ করে দেন। কেন হবে? কোন জেলা জজ জানে না? প্রত্যেক জেলা জজ জানে, কিন্তু আমরা একটা সহ্য করে যাচ্ছি। আমি অনুরোধ করব যে ডিএ ব্যাপার যেটা রয়েছে, কিন্তু সেম র্যাঙ্ক সেম পে, এটা যেন একটু আমরা করতে পারি। একটা সময় মামলার তারিখটা, নাম্বারটা আমরা জানতাম, এখন বেমালুম ভুলে গেছি সেই মামলার তারিখটা কত, নাম্বার কত। কেন ওটা হচ্ছে না যদি রাজ্য নেতৃত্ব একটু বলেন। যদি মনে হয় যে হ্যাঁ একটু অর্থ সাহায্যের জন্য অভাব আটকে রয়েছে, প্রত্যেক জেলায় এগিয়ে আসুন। আমার মনে হয় ডিএ এর পাশাপাশি সেম র্যাঙ্ক সেম পে, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখবেন আপনারাও, বোধহয় আমি ভুল হতে পারি। আর আমরা যারা, আমি এই মুহূর্তে রানাঘাটে রয়েছি, নদিয়া জেলার আমরা যারা নেতৃত্বে রয়েছি, একার সময় সত্যি মনে হয় এলআইসির এজেন্ট আমরা।
হয় না, দেখলেই পাওয়া যায়, সত্যি মনে হয়। আমি জানি না উত্তরবঙ্গ থেকে যে দাদা এত বলিষ্ঠভাবে বলল, মাননীয়া এত তীব্র ছিলেন যে কারণে উত্তরবঙ্গের এইমস রায়গঞ্জ থেকে কল্যাণীতে এসে গেল। উত্তরবঙ্গের তরুণ তরুণীদের দাপট এত ভালো, আপনাদের রোগ হয় না দেখে বোঝাই যাচ্ছে, এবং আপনাদের উপস্থিতি এত বেশি আমাদের থেকে আজকে একটু লজ্জা লাগে। দক্ষিণবঙ্গে যারা হাওড়া থেকে ঘন্টার ট্রেনের দূরত্বে থাকি তারা উপস্থিত সেইখানে হতে পারলাম, যারা গতকাল রাত্রিবেলা থেকে এসছেন। তাই উত্তরবঙ্গের প্রত্যেক সংগ্রামী যোদ্ধাদের আমার তরফ থেকে রইল সংগ্রামী অভিনন্দন। আপনারা খুব ভালো থাকুন। আগামী দিনে উত্তরবঙ্গ হয়তো না নিশ্চিত আপনারা আমাদের নতুন পথ প্রদর্শক হবেন। দক্ষিণবঙ্গ তাকিয়ে থাকবে আপনাদের দিকে। আপনারাও ভালো থাকুন। জেলা নেতৃত্বর পক্ষ থেকে, নদিয়া জেলা নেতৃত্বের পক্ষ থেকে, রাজ্য প্রত্যেকে আপনারা আমার অনুরোধ, মানে অবশ্যই মধুদা এখানে রয়েছে, মধুদা আজকে আসতে পারলো না, সাংঘাতিক একজন নেতৃত্ব আমরা পেয়েছি। আরেকটা কথা বলে রাখি, ঢোকার সঙ্গে সঙ্গেই একজন দাদা বলে নদিয়া থেকে এসছো, তোমাদের এক্সিকিউশনে একজন এরকম অর্ডার করলো। আমি বললাম হ্যাঁ আমাদের জেলায় হয়েছে, 17 তারিখে অর্ডারটা হয়েছে, সেই সিরিয়াল অর্ডারটা হয় 18 তারিখ গতকাল। সঙ্গে সঙ্গে মধুদার নেতৃত্বে আমরা সিজিএম এর কাছে ছুটে যাই। সিজিএম আমাদের অনুরোধ করেছে, অনুরোধ আদেশ নয়, অনুরোধ করেছে, দিন সাথে সময় চেয়েছেন। আসলে ওই অফিসার এর আগেও যখন মিনিস্টার ছিলেন কৃষ্ণগড়ে দফায় দফায় ঘেরাও হয়েছে, শাউটিং হয়েছে। আমরা কিছু বড় বড় কিছু শব্দ তার উদ্দেশ্যে প্রয়োগ করেছি, তারপর আমরা কোনো পরিবর্তন হয় আমি জানি না এখানে পরিবর্তন হবে কিনা, কিন্তু সিজিএম সাহেব বলেছেন আমাকে দিন সাথে সময় দিন, যেটা দেখা যাক তারপর কি হয়। তো এই হচ্ছে আমাদের একটা খারাপ দিক, যেটা থেকে হয়তো আমরা মধুদার নেতৃত্বে খুব শীঘ্রই আমরা এটা ওভারকাম করবো। তো আপাতত এই বলে নদিয়া বক্তব্য শেষ করলাম।